সুপ্রভাত বন্ধুরা, আজ শুক্রবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। জয় বাবা লোকনাথের জয় বলে আজকের দিনটা শুরু করলাম। ভাদ্র মাস তো পড়ে গেছে, ভাদ্র মাসে প্রচুর কাজ। আজকে একটু মনটা ভালো লাগছে, কারণ পরশু দিন তো তোমাদের বললাম যে খিদিরপুর ম্যাটারনিটি হোম হসপিটাল থেকে এসএসকেমে ট্রান্সফার করলো আমার একটা মানে আউটের মা, কিন্তু আমার এলাকায় আছে বলে আমাকে তাকে পরিষেবা দিতে হচ্ছে। তাকে নিয়ে গিয়েছিলাম, তার ডাক্তাররা ডেকে বললো এখনও দেরি আছে বলে তাকে তো মানে ইঞ্জেকশান দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এবারে কালকে সকালবেলা 9টার সময়, 8:30 9টার সময় কটায় ইকিউআইসি করলাম, করে তারপরে ওই পেশেন্টটাকে ফোন করলাম যে কেমন আছিস। ও তখন বলল যে কাকিমা আমার না খুব আগে মানে পেটের প্রচুর যন্ত্রণা করছে। আমি তখন ওর বৌদিও কিছুদিন আগে বাচ্চা হয়েছে, এতে ছিল ওই এনআরএস হসপিটালে ছিল, নীলরতন যেটা, ওখান থেকে তো ওর পরশু দিন ছুটি হয়েছে। আমি যে দাঁড়া আমি যাচ্ছি এক্ষুনি বলে আমি তাড়াতাড়ি করে ওর বৌদির ভিজিটটা করেছি। 9টা থেকে 10:30 পৌনে 11টা অবধি ভিজিটটা করলাম। করে কেন সে এসএনসির বাচ্চা এসছে, তাকেও তো করে তবে তের কাছে যেতে হবে। আমি ততক্ষণ রেডি হও, আমি যাচ্ছি, ওকে এইটা বলে দিয়েছিলাম। ওরা আবার স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে দিচ্ছিলো। আমি ততক্ষণে এই ভিজিটটা করে নিয়ে তারপরে ওর বাড়ি গেলাম। তার মধ্যিখানেও বলো না, ওদের বাড়ির কাছে বসে আছি, ওরা রেডি হচ্ছে, গাড়ি দেখছে, আমরা 102 গাড়ি 100বার ডাকছি, কতবার ফোন করছি, ওদের বাড়ির লোক করছে, আমি করছি, কেউ রিসিভ করে না। একটা 102 সময় পাওয়া যায় না, অথচ কী করো বলো। আমরা তো মানে চেষ্টা করি যাতে মায়েদের একটু সুযোগ সুবিধা করে দেওয়া যায়। এখন যা গাড়ি ভাড়া, কিন্তু কিছুতেই চেষ্টা করে পাচ্ছি না। পরশুদিনও অনেক ট্রাই করেছিলাম, পারিনি। ওদের বাড়ির লোকও ট্রাই করেছে, পারেনি। এবার গর্ভবতী মাকে বলছে 2 ঘন্টা দেরি হবে, 2.5 ঘন্টা দেরি হবে গাড়ি আসতে, তা অতক্ষণ কি সহ্য করা যায়। ওই জন্য ওলা বুক করে আমরা তাড়াতাড়ি করে ওকে যখন নিয়ে গেলাম, তার মধ্যেখানেই ও রেডি হচ্ছে। তার ওদের পাড়ার লোকরা বলে দিদি আমার লাল হয়ে আছে, আমার আয়ুষ্মান কার্ড কী করে হবে, আমাকে ইকোআইসিটা করে দাও। এবার ওরকম করে 3-4 জনে করে দিলাম। তা সবাই আমার প্রশংসা করে, মিথ্যে কথা বলবো না। আমার সাতপাড়ার লোকেরা আমায় খুব ভালোবাসে, বলে আমাদের দিদির মতন দিদি হয় না, ওরা বলে যে অনেকই ভালোবাসে। এবারে মেজাজ তো মাঝে মাঝে গরম হয়, হট হয়, অনেক কাজের চাপে, তার মধ্যেও যে মানুষের ভালোবাসা পাই এটাই যথেষ্ট। এবার ওই রাবেয়াদির মেয়েকে নিয়ে আমরা গেলাম এতে, ওই সোজা এসএসকেমে চলে গেছি। আর তারপর সঙ্গে সঙ্গে লেবার নেমে নিয়ে গেছে, মানে আর দেরি করা যায় না। সঙ্গে সঙ্গে কানে দুল টুল কিছু গয়না অর্নামেন্টস ছিল সব খুলে দিল, খুলে ভর্তি নিয়ে নিল। তারপর অনেকক্ষণ ছিলাম, তারপরে 3টে 3:30 বাজে ওপরে লেবার রুমে বসেছিলাম। ডাক্তাররা ট্রাই করেছে কিন্তু নর্মালে হলো না। তারপরে সন্ধেবেলা সিজার হলো, মেয়ে হয়েছে, কিন্তু মেয়েটা সামান্য একটু আছে, হয়তো অসুবিধা আছে, ওই যে এসএনসিউতে নিয়ে গেছে। তারপরে ওই সব খবরগুলো পেয়ে একটু আনন্দ লাগছে, যাক ভালো হয়ে যাক মেয়েটা। এর ওদিকে ভাইপো হয়েছে, মানে ওই মেয়েটারই ভাইপো হয়েছে, এদিকে ওর মেয়ে হয়েছে। সবাই ভালো থাক, সুস্থ থাক, আনন্দে থাক, ভালো থাক, সব বাচ্চারই সুস্থতা কামনা করছি। মঙ্গলবার ঈশ্বর সবার ভালো করুক, এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা, পাশে থেকো। হ্যাভ এ গুড ডে ওয়েটিং ফর ইউ। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, হরি হরি বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তারপরে কালকে রাত্রিবেলা তো বাড়ি এলাম, বাড়ি এসে বাড়ির মধ্যে যে তোমায় কি বলবো, অনেক বৌমা হেল্প করে, ইকোআইসির ঝামেলা ছিল একটুখানি, কি করব, সব আসছে, মানে সময় দিচ্ছে না তাদের বাড়ি যাবার। আমার তো বিজি হয়ে যাচ্ছি না, আমার এত ডেলিভারি হচ্ছে, এ মাসে 2টো তো হয়ে গেল, এখনও 3-4টে আছে। এবার ডেলিভারির দিকে যাবো না মানুষের ইকোআইসি করবো, ডেলিভারিটা তো আগে। এবার সময় দিচ্ছে না, করতে হচ্ছে, কিছু করার নেই। বৌমা অনেক হেল্প করে, মিথ্যে কথা বলবো না, বাড়ির কাজগুলো ওই করে নেয় বলে আমি একটু সময়টা পাই। আর কি বলবো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। রাত্রিবেলা আবার এসে রিপোর্ট করলাম কিছুটা, কেন আজকে আমাদের 21 তারিখ রিপোর্ট দিতে হবে। এইভাবেই চলছে। সুপ্রভাত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। হ্যাভ এ গুড ডে ওয়েটিং ফর ইউ। টাটা।